আমরা এদিকে যাইতেছি, গাড়ি রমনা থেকে আমরা এদিকে বরিশাল যাইতেছি। এই গাড়ি আর দুটো গাড়ি আইতেছে, এই গাড়ি মোটর চলে করে না, এর করছে কি ডিসিপ্লিন না হয়ে গাড়ি ব্রেক করছে, কিন্তু এই পাইটা ফাঁস করে মারি দিয়েছে। আমাকে পেছন আছে ছিটতে পড়ছে, মাথা ফাটছে, আর দুই দিনকে হাসপাতাল। আচ্ছা একদম নামাই বলি গেলাম সবাই নিয়ে, আমি বললাম যে আমি গাড়ি কভার দিতে চাই, এরকম মারি দিছে। ওইটাই তো কাজ বুঝলাম, কিন্তু মাহিন্দ্রা হেলে কি এই পরিবহন কি রং সাইড দিয়ে উঠছে? আরে বাড়ি মেরে পাল্টে বাড়ি মেরে গাড়ি সামনে সাকুরা পরিবহন ও আলফার সাথে লাগাই দিয়েছে। ঈদের পরবর্তী এই প্রথম দুর্ঘটনা দেখলাম আসলে আমি। আলফা কোনটায় বাজাইছে? কোনটায় বাজাইছে? আলফা কি পিছনে? সামনে টেরা আমি আবার বাইরে লইয়া আমি গাড়ি ব্রেক দিছি, আমার গাড়িতে যাত্রী আর এই আইয়া ব্রেক গাড়ি ব্রেক করে গাড়ি মারিয়ে দিছি। এই সামনে যাত্রী আমার গাড়ি ব্রেক করা গাড়ি ডাইন পেজ দিয়ে মারলো কেমনে কন্ত? বাম পেজ দিয়ে ঢুকাই দিস, তাহলে কি হে মাঝখানে ছিল? মাহিন্দ্রা যদি এইটা বাজায় তাহলে তো মাহিন্দ্রা এই রাস্তার মাঝখানে থাকা লাগবে। ওইটাই তো কথা বুঝলাম, কিন্তু মাহিন্দ্রা হেলে কি এই পরিবহন কি রং সাইড দিয়ে উঠছে? সেনাবাহিনীর লোক আর পুলিশের লোক কথা কইছে, কথা কইছে যা মাথা মতো গরম আমি ওইখানে মানুষ আমার বাচ্চা থাকতে কিনা এখানে যে বিষয়টি হলো, এই যে সাকুরা আর মাহিন্দ্রার মোটামুটি একটা ভালো ধরনের সংঘর্ষ হয়েছে। তো মাহিন্দ্রার যারা আহত হয়েছেন তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে, আর মাহিন্দ্রা আসলে সামনে আছে। সামনে যে ফায়ার সার্ভিস, ওখান থেকে মেরে মূলত সাকুরা চলে যাচ্ছিল, তখন আর কি ধাওয়া করে আর কি এই সাকুরাকে ধরা হয়েছে। আনফরচুনেটলি এখানে সেনাবাহিনীর গাড়িও চলে আসে, যার জন্য তারাও বিষয়টি ভালোভাবে পর্যবেক্ষণ করে। এরপরে যে সমাধানটি হয়েছে, এখানে কোতোয়ালি থানার পুলিশও গেছে। আপাতত যাত্রী ঢাকায় নামাই দিয়া আইসা থানায় এসে মাহিন্দ্রার রুগী লোকজন, ড্রাইভার এবং সাকুরা কর্তৃপক্ষ বা সাকুরার যে ড্রাইভার বা আনুষঙ্গিক যারা হেল্পার সুপারভাইজার আছে, তারা বসে থানায় বসে একটা সমঝোতায় আসলেই পরে এই মামলাটা শেষ হয়ে যাবে। এখন